মির্জা ইশতিয়াক আহমেদ মধুখালী উপজেলা ছাত্রলীগের কর্মী 21শে জুন ডিবি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শফিকুল ইসলাম খান দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি 27 ফেব্রুয়ারি পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে তিনি মারা যান। আব্দুল কুদ্দুস মুয়াজ শেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক 6 মে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোহাম্মদ নুরুল আলম রাঙ্গুনিয়া যুবলীগ নেতা 24শে জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মারা যান। তাদের পরিবারের অভিযোগ তারা হেফাজতের নির্যাতনের শিকার হয়েছিলেন। মগ আর মব শব্দটির কার্যক্রম প্রায় একই ধাঁচের। গ্রামের লেখাপড়া না জানা মানুষরাও মগের মূল্য শব্দটি জানে ও কার্যক্ষেত্রেও ব্যবহার করে থাকে, কিন্তু মব শব্দটি 99% মানুষই জানতো না। তবে বাংলাদেশের জঙ্গি সরকারের বদৌলতে এখন সবাই জানতে পেরেছে। ভবিষ্যতে মগের মুল্লুকের পরিবর্তে যদি মবের মুল্লুক শব্দটা সাধারণ মানুষ ব্যবহার করে তাহলে অবাক হবার কিছুই থাকবে না। মধ্যযুগের মাঝামাঝি সময়ে বাংলার দক্ষিণাঞ্চলে আরাকান জলদস্যু মগদের অত্যাচার এমনই অসহনীয় ছিল যে মানুষ তাদের নাম শুনতেই ভয় পেত। এই দস্যুরা শুধু লুটপাট করেই শান্ত থাকেনি, তারা মানুষকে অত্যাচার নির্যাতন খুন তো করতই, এমনকি অনেককে ধরে নিয়ে বিক্রিও করে দিত। তাদের বিরুদ্ধে মোগলরাও কিছু করতে পারেনি। এজন্যই মানুষ কোনো অরাজকতা, বিশৃঙ্খলা, অত্যাচার, নির্যাতন দেখলেই বলে এটা কি মগের মুল্লুক? সময়ের পরিক্রমায় মগরা এখনও আছে, তবে তাদের সেই দম্ভ, শক্তি, সাহস আর কিছুই অবশিষ্ট নেই। প্রকৃতির বিচার এমনই। আমার কেন যেন মনে হচ্ছে মগদের বংশধরেরাই নতুন করে মব সৃষ্টি করে মগদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এই জঙ্গিরা মগ করে নারীদের নানা রকম অশ্রাব্য, অশ্লীল ও কটু কথা বলে যাচ্ছে। বাংলাদেশে এমন কোনো মেয়ে নেই যারা তাদের ভয়ে ভীত নয়। ভবিষ্যতে মায়েরা যদি শিশুদেরকে ওই মোবাইলও বলে ভয় দেখিয়ে ঘুম পাড়ায় পড়তে বসায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। অনেকেই বলে থাকেন সাইক্লিক অর্ডারে নাকি প্রতি 500 কিংবা 1000 বছর পর পর এমন একটি মগ বা মব আসে। এর জের কতদিন তা অবশ্য কেউ বলতে পারেনি, তবে এই মগদের অবস্থা অতীতের ওই মগদের মতোই হবে এবং সেটি খুবই সন্নিকটে। ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া, মব করে হত্যা, মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম, অত্যাচার, এটা এখন আর কোনো মিডিয়ায় আসে না। ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘনের কথা কারোর অজানা নেই। বিবেকের কাছে প্রশ্ন থেকেই যাবে আজ অথবা কাল। জয় আমাদের সুনিশ্চিত। মনে রাখবেন, প্রকৃতি সব কিছুর হিসেব ফেরত দেয় তার সময়েই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।